তোমার ফোন পেয়ে এখানে আসলাম। কি করো? হুম? তুমি না শুয়ে আছিলা? আমার মনটা বুঝছো অনেক খারাপ আছিল এই কয়দিন, বাট এখন কেন জানি ভালো হয়ে গেছে অনেক। আমি বুঝতে পারছিলাম আপনি খুব কষ্ট পাইছেন। আমি পারতেছিলাম না আর মিথ্যে কথা বলতে। আমি জানি না আমি কেমনি এত বড় মিথ্যে কথা বলছি, আমি নিজেও জানি না। ওই দিন আপনার সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি, খুব খারাপ, কিন্তু আমি আমি কেমনে বলতে বলবেন, আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না। 3 দিন কিচ্ছু খাইনি, আমি ঘুমাতে পারিনি রাত্রে, শুধু আপনার কথা ভাবছি। তো বাধ্য হয়েছে, আমি ভাবছিলাম হয়তো আপনি আমার নামাজ আজকে খেলায় রাখবেন, আজকে আবার আমি না খাইয়া করবো, এটা থাকতে পারতেছি না। আমি কখনো এক্সপেক্ট করি না যে তুমি আমার মেসেজটা দেওয়ার পরে ফোন টোন করবা। আমি ভাবছি শেষ ক্ষণিকের জন্য আসছো তো চলে যাওয়া, বাট তুমি আমার সাথে থাকবা সারা জীবন। থাকবা না? আমার সাথে যখন আপনার চায় না, কারণ মেরে ম্যারিড, সেই জন্য তো। সব দিক দিয়ে, কোনো দিক দিয়ে আপনার পারফেক্ট নয় আমি, যে কোনো আমি কোনো দিক দিয়ে না। কোনো দিক দিয়ে না? না, কোনো দিক দিয়ে না। উম, আমার দিক আমার দিক থেকে তো ঠিক আছে, তুমি আমার দিকে পারফেক্ট। কেমনে পারফেক্ট হলাম? তুমি কেমনে পারফেক্ট না? হুম? তুমি কেমনে পারফেক্ট না? কেমনে পারফেক্ট আমি আপনার জন্য? হ্যাঁ, সেটাই বলো। তুমি আমার জন্য কেমনে পারফেক্ট না? কেমনে পারফেক্ট আমি আপনার জন্য, এটা বলেন। তুমি অবশ্যই আমার জন্য পারফেক্ট। হুম? আমার তোমার ভালো লাগে, তোমার সাথে আমি কথা বললে আমার শান্তি লাগে, তোমার সাথে আমার ভালোবাসা ফিল হয় রিয়াল। ঠিক আছে, আমি আমি তোমার ছাড়া থাকতে পারি না, তোমার সাথে আমার থাকতে ইচ্ছা করে। তো কেমনে তুমি আমার জন্য পারফেক্ট না? তুমি তো আমার জন্য নাকি না তোমার আমার ফ্যামিলির জন্য? হুম? আপনার ফ্যামিলিতে তো যখন আমাকে মানবে না, তো বা আমার ফ্যামিলি দেখে আপনার ফ্যামিলি কখন বিশ্বাস করবে না আমাকে, কারণ তোমার আমার ফ্যামিলি এরকম না। কারণ আমার আব্বু অসুস্থ, আমার আম্মু জব করে, তো অনেক কষ্ট করে আমাকে এই পর্যন্ত পড়াইছে। তো কি হয়েছে? আমি কি তোমার কাছে টাকা চাইতেছি? হুম? আমি কি তোমার কাছে টাকা চাইতেছি? হ্যালো? টাকা টাকা চাওয়ার কথা তো আমি বলিনি। তাহলে আমার ফ্যামিলি কি তোমার কাছে টাকা চাইতেছে? হ্যাঁ? টাকা চেয়েও আপনার ফ্যামিলিতে কখনো রাজিই হবে না। কার আমার ফ্যামিলি? হুম। তো কি হয়েছে? কারণ কোনো ফ্যামিলি চায় না, হুম? কোনো ফ্যামিলি চায় না হুম? যে তার পরিবারে এমন একটা মেয়ে আছে যার জীবনে আগে অবস্থা বদনাম আসছে। আপনার ফ্যামিলি মানুষের কখনো চাইবে না। তো না চাইলে নাই, তো আমি কি করবো? আমার পরিবার নেম পড়ে থাকবো? আপনাকে আমি আগে একটা কথা বলছিলাম যে আপনার কাছে আমার কোনো অপশন আছে, হুম? আপনার কাছে দুইটা অপশন আছে, একটা হলো বউ আর একটা হলো মা বাবা।
তারপর মা বাবাকে ছাড়তে পারবেন না, তাই না? আর আমি চাই না কখনো যে আমার জন্য আপনার বাবা মার কাছে আপনি খুশি হন, বা আপনার বাবা মা আমার জন্য কষ্ট আচ্ছা, পাক, তুমি আমি কি তো কখনো চাই না। তুমি কি এটা বলে আমার সান্ত্বনা দিতেছো? সান্ত্বনা তো কেন দেবো? সান্ত্বনা দেওয়ার কোনো মানে নেই, সান্ত্বনা দেওয়ার জন্য আমি এরকম কথা বলতেছি না। আমি জানি আমার ফ্যামিলি একদিন একদিন তো মানবই, সো নো প্রবলেম। বুঝছো? হ্যালো? বুঝছি। দেখো, আমি তোমার জন্য এখন আমার ফ্যামিলি ছাড়ার জন্য আমি প্রস্তুত আছি। তো তুমি আমার জাস্ট ভালোবাসা দিবা, হ্যাঁ, আর গুরুত্ব দিবা, এইটুকুই লাগবে আমার, আর কিছু প্রয়োজন নেই তোমার কাছ থেকে। হ্যালো? হ্যাঁ, তুমি কি দিবা না? দিতে চাই। দিতে চাই না? বলো দিব। হ্যাঁ, দিব। আমি সব কিছু ভালোবাসি, কিন্তু দায়িত্ব দিতে চাই। আচ্ছা বেব, তোমার পাশে কি অনেক ব্যাঙ নাকি? ঘুম না। তোমার কথার থেকে ব্যাঙের শব্দ বেশি আইতেছে। আমার পাশে না, অনেকটা দূরে। ব্যাঙ, আমার বাহিরে বসে গেছি তো। আহ, এটা যেমন কোথায়, ওই ডান খেতের ছোটে বসে রয়েছি ওইখানে। ধান খেতে বসে রয়েছো এখন? না, কি বললাম? এখানে এখানে ডান খেত পাবো কোথায়? ধান ক্ষেত নাই তোমাদের এদিকে? ধান ক্ষেত নাই? এদিকে তো নাই, আছে দূরে। আহ, তোমার আম্মুর কি অসুস্থ? ডায়াবেটিস? হুম, তোমার আম্মুর কি অসুস্থ? ডায়াবেটিস? না। তাহলে? আমার আম্মুর কিছু অসুস্থ না, আমার আব্বু হুম। ঠিক করার পর প্যারালাইসিস হয়ে গেছে, এখন ঘরেই। নিজে চলাফেরা করতে পারে কিন্তু কোনো কাজ কাম করতে পারে না। কি হয়েছে? আমার আব্বু মানে স্ট্রোক করার পরে প্যারালাইসিস হয়ে গেছে। হুম। নিজে চলাফেরা করতে পারে কিন্তু কোনো কাজ টাজ করতে পারে না। ও, আর আমার আমরা দুই বোন, আমার কোনো ভাই নেই। বোন তোমার ছোট না বড়? আমার বড়, আমার বড় করে বিয়ে হয়ে গেছে। আর আমার, আর যে কালকে যে বাড়িটার কথা বলছি না, হুম। ওটা আমার আপুর শ্বশুর বাড়ি। এই যে পালগাঁও, পল্টন, ওইখানে? হুম। তাই তো কই, তোমার তো কনফিডেন্স আইলো কই থেকে যে। আমার তো কি মজার লাগে, হুট করে একটা বাড়ির সম্বন্ধে তো কিছু কেন বলবো? এ রে, এখন তুমি আমারে হাসাইতেছো, 2 দিন পরে আবার কান্দায়ও না। এখন যদি আমার কান্দানের ইচ্ছে থাকতো না, তাহলে সেভাবে মিথ্যে কথা বলে বলে যেতে পারতাম। এগুলো কথা বলার আছে আমার মনে নেই। কারণ আমি চাই না মিথ্যে দিয়ে আর কোনো কিছু বলতে। মিথ্যে দিয়ে কোনো কিছু সম্ভব হয় না। হুম। অনেক মিথ্যে কথা বলছি, তার জন্য আমি রিয়েলি সরি। আমি খুব দুঃখিত, আপনার কাছে পারলে ক্ষমা করে দিবেন। পারবেন না ক্ষমা করতে? অবশ্যই।
আচ্ছা, হুম। আপনি তো মেয়েকে চিনেন না, জানেন না, কখনো দেখেন নাই, হুম। ওই মেয়েটা এতটা আসক্ত কেমনে হলেন? এটা আইতেছে গিয়া যেন কি ভালোবাসা, মানে পারফেক্ট, মানে তুমি যা বলছো আমি তা বলছি, তো আমাদের দুজনের মনে মনে মিল হয়ে গেছে গা, তো সেই জন্য, ঠিক না? হুম, মনে মনে মিল না হইলে আর কি আমরা দুজনে স্যাড থাকতাম। আর আপনি কি বলছিলেন? আপনি বড় ভাইয়া, আপনি আপনি তো বড়, সে তো ছোট ভাই, তাই না? হ্যাঁ। আপনি চট্টগ্রামের যে অনুষ্ঠানের দিন গেছিলেন, তাই না? হ্যাঁ। একটা সামনে রেখেছিলাম আমরা, বাসার সময় তো আপনার কাছে নাম্বার চেয়েছিলেন, কার তাই কাছে? না? কোনার কাছে? হ্যাঁ। হুম, এটা তো একটা চ্যালেঞ্জ আছিল। মানে বুঝবা না এটা। কেন? আচ্ছা, পাস্ট বাদ দাও, ঠিক আছে? আচ্ছা, এই যে আপনি ক্ষতি থেকে যাইতেছেন, যাতে আমরা মাধ্যমিক থেকে আসতেছি, কোনো চলে যাওয়ার পর, তারপর আপনি যে জীবনে নিয়ে বলছিল, যদি কিছু মানুষের ক্লাস করবে আমাদের অন্যজনের হাত ধরে, কি কি বলছিল? বলছিল কি যে কিছু কিছু মানুষের ক্লাস করা যায় অন্যজনের হাত ধরে। শুনি নাই। ও আমার ক্রাশটা ছিল না তো। আচ্ছা, হ্যাঁ। আধা ঘন্টা আগে কি হয়েছিল আমাদের, আর এখন কি হচ্ছে? কি? আধা ঘন্টা আগে কি হয়েছিল, আর এখন কি হচ্ছে? এটা তো জানি না। আপনি কি সামনে করছিলেন? জানি না। কত ভালোবাসেন আমাকে। হুম। কত ভালোবাসেন আমাকে। হুম। বলেন, আমাকে কখনো ঝগড়া করবেন না। হুম। বলেন, আপনি আমার সাথে কখনো ঝগড়া করবেন না। ঝগড়া তো তোমার সাথে অবশ্যই করবো আমি। কেন? ঝগড়া তো অবশ্যই হয়, আবার ঠিকঠাক হয়ে যাবে। হুম। হ্যালো। হ্যাঁ, আমার ঝগড়া করতে ভালো লাগে না, আমি কোনো ঝগড়ায় যেতে চাই না। এমন ঝগড়া কেমন যে মারামারি? এমন ঝগড়া যে মাইরা রক্ত মুক্ত বাইরে আসছে, এমন ঝগড়া নাকি? এরকম ঝগড়া নাকি জানি না, কিন্তু আমি যেটা বলতে চাই, যে এই কথাটা যদি সারা জীবন থাকে, আমার হোক বা আপনার হোক, লাইফের সমস্যা তো
একটা না একটা সময় আসবোই। তো সমস্যার সাথে তুমিও থাকবা আমার সাথে, আমি তোমার সমস্যার সাথে থাকবো। তো তাই তো হয়ে গেল না? এই তো তুমি না থেকে তোর হাজবেন্ডের কাছে শুধু কি কেয়ার কেয়ার পেয়ে করে অন্য কিছু না। টাকা পয়সা দিয়ে মানুষের জীবন চলে না। টাকা পয়সাতে জীবন চলে না এটা তুমি বলতেছো? হুম, বাট সবাই তো টাকাই চায় দুনিয়াতে। হুম, বলতেছি যে দুনিয়াতে সবাই তো টাকা পয়সাই চায়। টাকা পয়সা হলেই সব কিছু হয় না। এটাই তো। আজকে আমি একটা টাকা করে খাই, ধরেন আপনার টাকা পয়সা আপনার কিচ্ছু নেই, হুম। আপনার আপনি অনেক ক্ষতি আছে, হুম। তখন টাকা পয়সা দিয়ে কি হয়? সেটাই তো। তাই না? টাকা পয়সা হইতেছে খাবার কেনার জন্য, খাওয়া দাওয়া করার জন্য। হুম, এইটুকুই তো। আর আমি এসে শুয়ে উঠেছি, কোনো টেনশন নেই, কোনো টেনশন, না পেয়েছি কারো ভালো লাগার কথা, না পেয়েছি নিজের সময়ে একটু আসছে, কোনো টেনশন নেই। বললাম না ওদের অবহেলার মধ্যে থাকতে শুরু হারিয়ে গেছি। আর আমার পড়াশোনা খুবই হলো না, মানে আমার অনেকদিন এখানে বিয়ে হয়েছে, 2 বছর হয়ে গেছে। সেই 2 বছর মধ্যে বলছিল আমার বিয়ে ঠিক হওয়ার 3 বছর পর আমাকে উঠায় নেবে, তারপর ওরা 6 মাস রাখেনি, আমি উঠায় নিচ্ছি আমাদের এখানে আসে। ওরা বলছিল পড়াশোনার একটু কিছু খরচ দেবে, মানে ওদেরকে নামে এবার হুম। কিছু যে কিছুদিন পর ওরা বলে আমাকে পড়াবে না। বিয়ের প্রথম প্রথম তো মোটামুটি ভালোই যায়, তাই না? হুম। আর বিয়ের প্রথম থেকে এগুলো কিছু এগুলো কিছু পাইনি, তারপর বাদ দিয়েছিলাম। সবাই বলছিল ওরা যখন চায় না তার পড়াশোনা করতে হবে না, হুম। তো বাদ দিয়ে দিয়েছিলাম পড়াশোনা, যাই নেই, মানে 8, 9 যাই নেই। মাঝে মাঝে বাসায় একটু একটু পড়তাম, না স্কুলে না গেলে বাসায় কতটা পড়া হয়। হ্যাঁ তাই তো। বাসায় থেকে পড়ালেখা ঘোড়ার ডিম হয়। তারপরে যদি তোমার ইচ্ছা থাকে তো পড়ালেখা তো অবশ্যই হয়। পড়ালেখা তো আর কঠিন জিনিস না। শুনুন, তারপর হুম। আমি এই বিয়েতে রাজি ছিলাম না, শুধু এটার জন্য রাজি হয়েছি। আমার ফ্যামিলির সব মানুষ রাজি ছিলাম, বাধ্য হয়েছি এখানে বিয়ে বসতে। আমি কখনো এত তাড়াতাড়ি বিয়ে বসতে চাইনি। আমি সবসময় ভাবতাম এসেছি পরীক্ষা করে, যদি হয় কলেজে ভর্তি হবো, পড়াশোনা করবো, আর যদি না হয় জব টব করে নিজে প্রতিষ্ঠিত হবো। হুম। তারপর যা হওয়ার তা তো হয়েছিলই, আব্বুর মুখের দিকে তাকিয়ে বিয়ে বলছিলাম। তারপর? তারপর জবটা বিক্রির কারণে আমি আমাদের বাড়িতে চলে আসি। তখন ওরা বলছিল আমার নিত না, বা আমিও বলছিলাম আমি জানবো না। তারপর আবার আমি যখন ক্লাস 10-এ উঠি, পরীক্ষা দিচ্ছি, বাসায় মোটামুটি পড়াশোনা করছি, মাদ্রাসায় যেতে পারি নাই। তারপর মনে করেন 8-এর পরীক্ষা দিচ্ছি, 9-এর পরীক্ষা দিচ্ছি, 10-এ উঠছি। 10-এ উঠার পরে মোটামুটি পড়াশোনা চালিয়ে গেছি। তারপর আমি আমার বলছি, তখন আমি বিয়ে করতে চাই নাই, বিয়ে করে দিচ্ছে, বাদ দিয়েছি আমি বিয়ে করছি। এখন আমি পড়াশোনা করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই, যেমনি হোক আমার হুম। পড়াশোনা করাই না। তারপর আম্মু গেছে চাকরি দিচ্ছে, আপু সুস্থ হওয়ার পর আম্মু চাকরিতে চলে গেছিল। তারপর আমার দুলাভাই, মানে আমার আপু হাজবেন্ড, হুম। ওর কোনো বোন নেই বা আমারও কোনো ভাই নেই, আমার অনেক আদর করে, অনেক, মানে যে ভাই থাকলে নাকি কতটা করতে আমি জানি না, তার থেকে দুজন আসে সেখানে দুলাভাই করতেছে। তারপর দুলাভাই আমার পড়াইছে, আপু আম্মু মিলে
এসএসসি পরীক্ষাটা দেওয়া হয়েছে, ওনাকে বলতেছে যে ভালো রেজাল্ট করতে পেরে কলেজে ভর্তি করে দেবে, জানি না কি হয়। বেব, তুমি এত কষ্টের মাঝেও তুমি এত কষ্টের মাঝে আছো। অনেক কষ্ট গেছে আমার শিখতে, যাকে বাদ দিলে সব আমার সেটা মনে করতেছে, আমার খুব কষ্ট লাগে। আপনি জানেন আমি এরকম দিন দেখছি সারা রাত ঘুমাইতে পারিনি, কারণ কোনো মেয়ে বিয়েটা চায় না যে তার সেটা শ্বশুরের থেকে চলে আসছে, কোনো মেয়ে সেটা চায় কখনো চায় না, হুম। কেন আছে কিন্তু এখন সবাই ভাববে কি আমি খারাপ, খারাপ বলেই কেউ চলে আসছে না, তখন আমি নিজে থেকেই ভাবি এটা হুম। রিয়েল সান্ত্বনা দিই যে আমি খারাপ ছিলাম, সবাই সংসার করতে পারছি না, চলে আসছি। আচ্ছা বেব, এই 23 মিনিট কখন হয়ে গেল? কয় মিনিট? 23 মিনিট। 30 মিনিট হয়ে গেছে, আল্লাহ। কেবল না কথা বলা শুরু করলাম। আচ্ছা, তোমার হাজবেন্ডের নামটা কি যেন বললো? হামিদুল? হুম। হামিদুল, আমি কি ওরে চিনি? হ্যাঁ চিনেন। বয়স কত এটা? বয়স কত হবে কত জানি না। 25-এর উপরে না 25-এর নিচে? তা বলতে পারি না, ও আমার 4-5 বছরের বড় হবে। হামিদুল, হ্যাঁ। হুম। হামিদুল। ওর বাড়ি কোন পাশে? আমাদের বাড়ির একসাথে দিনাজখান দিয়ে রাস্তা। হামিদুল। আচ্ছা, বাদ দাও।